তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আজকে আমি আর আমার মেয়ে একটুখানি বেরোচ্ছি। সারাদিন বাড়ির ভেতর থেকে না দম বন্ধ হয়ে আসছে। সারাদিন বাড়ির ভেতর থেকে দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে একটু বাইরে কোথাও বেরোই, কারণ তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা জানো যে ওরিও বলে একটা কুকুরকে আমি বাড়িতে এনেছি। তো ও তো প্যারালাইজড, ও হাঁটতে পারে না ভালো করে। তো সারাদিন ওর পেছনে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু খুব আনন্দ হয় যে ও ভালো আছে। পরিশ্রম করার পরে ওকে এনজিও থেকে যখন এনেছিলাম, যখন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, ওকে যখন এনজিও থেকে এনেছিলাম খুব খারাপ অবস্থা ছিল। তো ওখানে কোনো সেবা পাচ্ছিল না, ভালোবাসা পাচ্ছিল না, যেহেতু আমি বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসে প্রচুর পরিশ্রম হচ্ছে আমার, মানছি যে আমার প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু তাও একটা আনন্দ যে ও ভালো আছে ঠাকুরের দোয়ায়। একটু হলেও একটু একটু করে হলেও রিকভার করছে। হাঁটতে পারছে না কিন্তু রিকভার করছে। তো একটু মনটাও খারাপ, কারণ মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, সেই জন্য মনটা খারাপ। ওষুধ দিয়ে বন্ধ হয়েছে ব্লাডটা, কিন্তু ভয় লাগছে। ওষুধটা বন্ধ করে দিয়েছে, 3 দিন খেতে বলেছিল ওষুধটা। তো যাই হোক, সমস্ত ব্যাপার নিয়ে মোটামুটি খুব টেনশানেও আছি, খুব ডিপ্রেসড আছি, আবার কোথাও যেন খুব ভালো আছি। কুকুরটা বাড়িতে নিয়ে এসে এত মনে আনন্দ হয়েছে, মানসিক শান্তি এত পেয়েছি। ওকে যখন ওখানে দেখেছিলাম না এনজিওতে, তখন আমার এত কষ্ট হচ্ছিলো, ভাবছিলাম আমি কখন বাড়িতে নিয়ে আসবো ওকে। তো এখন বাড়িতে নিয়ে এসে পরিশ্রম হচ্ছে, কিন্তু খুব আনন্দ হচ্ছে। মানসিক শান্তিটা এত বেশি, যতদিনই বাঁচুক আমি ওকে ভালোভাবে রাখবো, এই চিন্তা করছি আর কি। সেই জন্য চুলগুলোর কি অবস্থা দেখো, চান করে উঠে, আর যদিও কথাটা স্নান করে উঠে চুলটা আঁচড়ায়নি পর্যন্ত তোমাদের সামনে চলে এসছে। এই জন্য যে আমি আর আমার মেয়ে একটু বেরোবো, একটু উইন্ডো শপিং করবো। কিছু কেনার এখন আর অবস্থা নেই, প্রচুর জামা কাপড় আছে, কেনার ইচ্ছাও নেই, নষ্ট করা হবে না আমার জামা কাপড়। তোমরা যারা দেখো আমার চ্যানেল তারা জানো যে প্রচুর জামা কাপড় আছে আমার। তো সেই জামা কাপড়গুলো পরে শেষ করতে পারিনি এখনও। কিছু কিনবো না, হয়তো এমনি টুকিটাকি কিনবো, হয়তো কিছু যেগুলো দরকার, যেগুলো দেখবো অফার দিচ্ছে এরকম কিছু যদি দেখে তাহলে কিনবো। এখন বাড়িতেই আছে, আমার অপারেশানটা দেখা যাচ্ছে, যার জন্য আমি কোনো সময় নিজেকে দেখাই না। তার এই যে কারণ, এই যে অপারেশানটা দেখা যাচ্ছে, আমার খুব কষ্ট লাগে। অপারেশানটা যেই দেখা যায় আমার মনটা ভেতর খারাপ লাগে। তো এখন যাচ্ছি, পাখাটা বন্ধ করে দিয়েছি। এত আওয়াজ হয় যে আমার গলা আসে না, আমার গলায় সমস্যা আছে। তোমরা জানো আমার দুটো বোথ ভোকাল কর্ডে টিউমার হয়ে আছে, যার জন্য আমার গলা মাঝে মাঝে ধরে যায়, বেশি জোরে কথাও বলতে পারি না। তো এখন যাচ্ছি আমি আর আমার মেয়ে দুজনেই সাজাগোজা, মানে মুখে একটু পাউডার মেখেছে, লিপস্টিক দিয়েছি, লাইনার দিয়েছি। লাইনারটা দেখো খুব সুন্দর দিয়েছি। দাঁড়াও, চোখটা বন্ধ করে, তোমরা অনেকে আমার আই মেকআপ খুব পছন্দ করো, চোখটা বন্ধ করে দেখো, বুঝতে পারছো? মানে লাইনার দিয়েছি ব্ল্যাক, তারপরে একটা ব্রাউন কালারের পেন্সিল দিয়েছি, নিচেও দিয়েছি উপরেও দিয়েছি। যদিও স্মাচ করিনি, এমনি দিয়ে দিয়েছি। সবাই স্মাচ করে, আমি স্মাচ করিনি, আর এমনি দিয়ে দিয়েছি, তাতেই ভালো লাগছে। চেষ্টা করছি রোগা হওয়ার। ভাত খাওয়া ছেড়ে দিয়েছি 3 মাস হয়ে গেছে, তাও কিন্তু আমি রোগা হয়নি। মুখ দেখো এতটা, যেহেতু থাইরয়েড আছে এখানটা অনেকটা বেশি। যাই হোক, অন্য কথা আর বলবো না। চলো মেয়েকে নিয়ে বেরোই, তখন যখন বেরোবো তখন আবার দেখাবো। কিছু খেয়ে আসেনি, এখন একটুখানি কী কিনেছি, চিপস কিনেছি আর থামস আপ কিনেছি। চিপস আর থামস আপ দুজনে মিলে খাবো। কথা খেয়ে এসছে, আমি খাইনি। আমি খেলে আর কোথাও বেরোতে পারি না, ওই জন্য কিছু খাইনি, না খেয়ে বেরিয়ে এসছে। শরীরের অবস্থা ভালো, খেলে কিছু বেরোতে পারি না। আর তো খেলেই বলে শুয়ে পড়বো, ওই জন্য না খেয়ে বেরিয়ে এসছে। এখন একটু বসে বসে চিপস খাবো, খাই বসি, একটু বসে বসে চিপস খাই, না থামস আপটা খাই। দেখা দেখিস থামস আপ খাবো, দেখো আওয়াজ আসছে না, এত গাড়ি। দেখো, আমরা বলছিলাম আমরা আসবো, এই যে চলে এসেছি আমরা। এবার থেকে মাঝে মাঝে এরকম বেরোবো, না হলে সমস্যা হয়। এবার থেকে মাঝে মাঝে এরকম বেরোবো, না হলে সমস্যা হয়। কারণ ঘরে বসে বসে না মেজাজ খারাপ হয়ে যায়, না ওরকম টেনশানে আছি, আরও মেজাজটা বেশি করে খারাপ হয়ে যাচ্ছে।
তার জন্য চুলটা দেখো একটা খুঁটা করে বেঁধেছি উপরে, বেঁধে আর বেরিয়ে এসছে। তো গরম লাগছিল, এখানে এসে তাও রিলিফ। আর তোমরা সবাই জানো কেন বললাম কথাটা। আর এবার যাই, ভেতরে তো ভিডিও করতে দেয় না, ভেতরে কোনোরকম ভিডিও করতে দেয় না। এখানে ট্রলি ব্যাগ কত দেখো, আমরা এই ট্রলি ব্যাগ কিনে বাড়ি ভর্তি হয়ে গেছে আমাদের। ট্রলি ব্যাগ কিনে বাড়ি ভর্তি হয়ে গেছে, এখন আর ট্রলি ব্যাগের দরকার নেই। দেখো এখানে এসছি, আমার মেয়ে, একবারও মেয়েকে দেখানো হয়নি। আমার মেয়ে হিল করেছে বলে আমার থেকে লম্বা লাগে, নাহলে আমি বেশি লম্বা। হিল করেছে বলে আমার থেকে বেশি লম্বা লাগছে, আমি কিন্তু বেশি লম্বা। আমাদের ময়দা মাখতে ভুলে গেছি, আমরা কেউ ময়দা মাখিনি। আমার মেয়ে না আমি ময়দা মাখতে ভুলে গেছি। চুলটা টেনে বেঁধেছি, তবে পেছন থেকে উঁচু করে বেঁধেছি, আবার নিচে বেঁধে যাচ্ছে কেন কে জানি। খুলে দিলেই ভালো, কিন্তু খুলবো না। চলো, চুলটা মাথা থাক, সবসময় করে চুল খুলে থাকে, সেই জন্য চুলটা আজকে বেঁধেই রেখেছি। চলো ভেতরে এন্ট্রি করি। আর ওখানে তো ক্যামেরা করতে দেয় না, যেখানে আবার ক্যামেরা করতে দেবে সেখানে করবো, ঠিক আছে? মোটামুটি আমরা ঘুরলাম, বাজার কলকাতাটা ঘুরলাম। এবারে যাবো নিচে গিয়ে একটুখানি স্মার্ট বাজার, যেটা ওখানে যাবো, গিয়ে কিছু কেনার আছে, ওখানে গিয়ে কেনাকাটি করবো। তারপর বেরিয়ে যাবো, কিছু খেয়ে আসিনি, কি খিদে পেয়েছে। এটা নতুন হয়েছে, জানো তো, এটা নতুন হয়েছে। এবার আমরা চলে যাব এই রেস্টুরেন্টের। আগে আমরা খুব খেতাম, এখন আর খাই না, এখন ফাঁকাও রয়েছে দেখছি। আগে আমরা খুব খেতাম যখনই আসতাম, আমাদের আর সেই দিন নেই। এখান থেকে না আমার এখানটা দেখতে খুব ভালো লাগে, এই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে। এখানে আইনক্স আছে, আমার মেয়েকে দেখাচ্ছে, মেয়ে হাত থেকে নিয়ে নিচ্ছে। আমাদের ঘুরু হয়ে গেল। এবার মাঝে মাঝে আমরা এরকম আসবো, আমি আর মেয়ে বড় হয়ে যাওয়া মানে বন্ধু হয়ে যাওয়া। গার্লস ডে আউট হবে এবার। হ্যাঁ, গার্লস ডে আউট হবে একদম। এবার থেকে আমি আর আমার মেয়ে এরকম আসবো, এসে একটু ঘুরে যাবো, মনটা ভালো হয়ে যাবে। কেনার কিছু নেই, কিন্তু দেখলে সব জামা কাপড় দেখলে, সব নানা রকম জিনিসপত্র দেখলে মনটা ভালো হয়ে যায়। খাইনি কিছু, আমার মনে হয় মুখটা এটুকু হয়ে গেছে। আমি 3 মাস হলে ভাত খাচ্ছি না জানো, কিন্তু একটুও রোগা হয়নি, একটু রোগা হয়নি। আমি খেয়ে সেরে আছি, আমি মোটাই হয়েছি। এটা কে বলে রে, বদমাস। এটা কমেছে একটু, বেশি না। 3 মাস আমি ভাত খাই না, মানে আমি 3 মাস উপোস করে আছি, কিন্তু আমার কিছু কমছে না, কেন আমি জানি না। কমবে, ধৈর্য রাখো, হ্যাঁ, পেশেন্স। সবাই আমাকে বলছে যে পেশেন্স রাখো, আমি পেশেন্স রাখি, নাহলে তো হবে না। চলো টাটা।